আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আজ রান্না করেছি সবার পরিচিত এই রেসিপি নুডলস। বর্তমানে এটি ছোট বড় প্রায় সবাই এটি রান্না করতে পারে। তো আজ আমি এই নুডলসকে একটু ভিন্ন স্বাদে রান্না করার চেষ্টা করেছি, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে কুচি করে নিচ্ছি। এবার পেঁয়াজকেও একইভাবে কুচি করে নিব, তবে একটু মোটা করে কাটবো, তাহলে খেতে ভালো লাগে। এবার গাজরগুলোও আমি একইভাবে কুচি করে নিয়েছি। কেটে নিচ্ছি টমেটোকেও আমি একইভাবে লম্বা লম্বা করে কেটে নিব। শীতে নুডলসকে কিন্তু বাহারি রঙে সাজানো যায়। তো এখানে টমেটোগুলো আমি মিহি কুচি করে নিচ্ছি। এবার কাঁচামরিচগুলোও কুচি করে নিচ্ছি। আপনারা আপনাদের প্রয়োজন মতো কাঁচামরিচ বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। নুডলসে একটু ভিন্ন স্বাদ আনার জন্য দিয়ে দিব রসুনটাকে আমি খোসা ছাড়িয়ে এভাবে একটু থেতলো করে নিচ্ছি। এবার কুচি করে নিব। এটাকে মিহি কুচি করব না, জাস্ট হালকা করে রাফভাবে একটু চপ করে নিচ্ছি। এবার কেটে নিব শসাটা আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারেন। আমি এখানে লম্বালম্বিভাবেই কুচি করে নিচ্ছি। ওদিকে একটি পাত্রে পানি গরম হতে বসিয়ে দিয়েছিলাম। পানিতে বলক আসলে আমি নুডলসগুলো ঢেলে দিব। এটিকে কিন্তু মাঝ বরাবর ভেঙে নেওয়া যাবে না, তাহলে দেখতে কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের হবে না। এবার একটি কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে আমি কুচানো পেঁয়াজগুলোও দিয়ে দিলাম কুচানো আলু। সবগুলো উপকরণ এখানে ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আমি এখানে কোনো সবজিকেই কিন্তু সেদ্ধ করিনি। ভালোভাবে নাড়াচাড়া হয়ে গেলে আমি এখানে কুচিয়ে রাখা সেই রসুনগুলোও অ্যাড করে দিব। এটিকেও হালকা নেড়ে চেড়ে নিব। এবার অ্যাড করে দিব কুচিয়ে রাখা গাজরগুলো। সবজিগুলোকে কিন্তু বেশি সময় ধরে ভাজি করা যাবে না, তাহলে এর কালার নষ্ট হয়ে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে আবার এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিব। দিয়ে দিব কালারের জন্য সামান্য গুঁড়ামরিচ। এটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে এর ভিতরে দিয়ে দিব আমি ম্যাগি মশলা। যদি কারোর এই মশলার ফ্লেভার পছন্দ না হয় তাহলে এটিকে স্কিপ করতে পারেন। আবার এটিকে মিশিয়ে নিচ্ছি। এবার অ্যাড করে দিব কুচি করে রাখা টমেটোকেও ভালোভাবে নেড়েচেড়ে ভাজি করে নিব, যাতে কাঁচা গন্ধ না বের হয়। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ সয়া সস কিন্তু একটু লবণাক্ত হয়, যার কারণে আপনারা যদি লবণ অ্যাড করে থাকেন তাহলে পরিমাণটা একটু কমিয়ে দিবেন। দিয়ে দিয়েছি একটা ডিম ফেটিয়ে রেখেছিলাম সেটি। আমি এখানে কিন্তু আস্ত ডিম অ্যাড করিনি, ডিমটাকে প্রথমে ফাটিয়ে নিয়েছি, তারপর অ্যাড করেছি। দিয়ে দিয়েছি সামান্য চিনি। নুডলসে যদি সামান্য একটু চিনি অ্যাড করা হয় তাহলে সবজি থেকে একটা গ্লেজ বের হয় এবং খেতে অনেক মজা হয়। অ্যাড করে দিলাম সেদ্ধ করে রাখা নুডলসগুলো। এবার এটিকে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে সবজির সঙ্গে মিশিয়ে নিব। আমরা ঘরেই কিন্তু রেস্টুরেন্ট স্টাইলের নুডলস রান্না করে নিতে পারি, বাইরের অস্বাস্থ্যকর নুডলস না খেয়ে। ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটিকে সামান্য ঠান্ডা করে নিব। অ্যাড করে দিলাম কুচিয়ে রাখা শসাগুলো কিন্তু খুব গরম অবস্থায় অ্যাড করা যাবে না, তাহলে শসাগুলো সেদ্ধ হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। নুডলস খেতে কিন্তু ধরা বাঁধা সময়ের প্রয়োজন হয় না, মুড হলেই নুডলস খেতে হবে। বাসায় অবশ্যই এটি ট্রাই করে দেখবেন।
এবং আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কেমন লেগেছে। দেখুন, দেখেই লোভ লাগছে। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে।